হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নাম্বার সিরিজের খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো, যেই প্রবলেমগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে কোন প্রবলেমটার ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে আসো আমরা শুরু করি। প্রবলেমগুলো আমার কি আছে দেখে নেবো। 9, 16, 37, 72, 121 কোশ্চেন মার্ক। পরপর নাম্বারগুলো ইনক্রিজ করছে যখন আমি ডিফারেন্স বের করে দেখি ওখান থেকে আমার কোনো লজিক বেরোয় কিনা দেখতে হবে। 9 এর সঙ্গে কত যোগ করলে 16 হয়? 9 এর সঙ্গে 7 যোগ করলে 16 হয়। 16 এর সঙ্গে কত যোগ করলে 37 হবে? 16 এর সঙ্গে যদি 21 যোগ করা যায় তাহলে 37 হয়। 37 এর সঙ্গে কত যোগ করলে 72 হবে? 37 এর সঙ্গে যদি 35 অ্যাড করা যায় তাহলে 72 হয়। 72 এর সঙ্গে কত যোগ করলে 121 হবে? 72 এর সঙ্গে 49 যোগ করলে তোমার 121 হয়। তাহলে এই যে নাম্বারগুলো এলো, এগুলো কি সিকোয়েন্সে এসছে তার একটা লজিক তোমাকে বের করতে হবে। দেখো কিভাবে এসছে। 7 কে যদি 1 দিয়ে গুণ করো তোমার 7 হয়। 21 7 কে 3 দিয়ে গুণ করলে 21 হয়। 35 7 কে 5 দিয়ে গুণ করলে হয় 49, 7 কে 7 দিয়ে গুণ করলে হয়। তাহলে 7 এর গুণিতকগুলো লেখা আছে কিন্তু একটা বাদ দিয়ে একটা লেখা আছে, এটা তোমাকে দেখে বুঝতে হবে। তাহলে এরপরেরটা কি হবে? 7 কে কত দিয়ে গুণ করব? 7 এর পরে 8টা বাদ দিয়ে দেবো। 7 কে 9 দিয়ে গুণ করব, 7 9 63 এখানে হবে। 121 এর সঙ্গে 63 অ্যাড করলে তুমি কোশ্চেন মার্কে অ্যানসারটা পেয়ে যাবে। কত হয় দেখো, 3 আর 1 এ 4, 6 আর 2 এ 8 আর 1 184 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার কারেক্ট অ্যানসার। এই প্রবলেমটার ক্ষেত্রে ডিফারেন্স বের করে তোমার কোনো লাভ হবে না, তার কারণ তুমি দেখা মাত্রই বুঝতে পারছো এখানে যে সংখ্যাটা ছিল তার পরের সংখ্যাটা তাই থেকে গেছে। 17 থেকে 68 অনেকটা লাভ দিয়ে বেড়েছে, 68 থেকে 612 এটাও অনেকটা জাম্প করেছে। তাহলে যখন দেখতে পাবে নাম্বারগুলো অনেক জাম্প করে করে বাড়ছে তখন কিন্তু তোমাকে গুণের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। এটা দেখা মাত্র তোমাদেরকে বুঝতে হবে, যত প্র্যাকটিস করবে ততই বুঝতে পারবে। 17 থেকে 17 কি করে আসবে? 17 কে যদি 1 দিয়ে গুণ করা যায় তাহলে 17 হয়। 17 থেকে 68 কি করে আসবে? 17 কে 4 দিয়ে গুণ করলে আমার 68 হয়। এবার 68 থেকে 612 কি করে আসবে সেটা তোমাকে দেখতে হবে। দেখো কি করে হয়। 68 থেকে 612, 68 8 যদি 9 দিয়ে গুণ করো দেখো তোমার কি হয়। 9 আসতে 72, 2 হাতে 7, 9 6 54 আর সাথে 61। এরপরে এটা তাহলে কত দিয়ে গুণ করতে হবে? তুমি যে সংখ্যাগুলো দিয়ে গুণ করতে হয়েছে সেই সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করো। সব সংখ্যাগুলোই কিন্তু পরপর সংখ্যাগুলোর বর্গ। বর্গ বলতে এইভাবে বোঝানো হচ্ছে 1 এর স্কয়ার মানে 1, 4 মানে 2 এর স্কয়ার, 9 মানে 3 এর স্কয়ার। তাহলে এরপরে কত হবে? 4 এর স্কয়ার হবে। 4 এর স্কয়ার মানে কত? 16। তুমি 612 কে 16 দিয়ে গুণ করলেই কোশ্চেন মার্কে অ্যানসার পেয়ে যাবে। গুণ করো। 16 দুগুণে 32 এর 2 হাতে 3, 16 এর 16, 16 আর 3 এ 19, 19 এর 9 হাতে 1, 16 6 96, 96 আর 1 এ 97, 9792 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন এ তে আছে। এটাই হবে তোমার কারেক্ট অ্যানসার। আর এইভাবেই তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। যখন তোমরা এই রকম ভগ্নাংশ দিয়ে নাম্বার সিরিজের প্রবলেম দেখতে পাবে তখন কিন্তু তোমাদের দুটো সিরিজ নিয়ে ভাবতে হবে। লবের যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 2 3 5 7, এখানে এর পরে কি হবে সেই সংখ্যাটা তোমাদের ভাবতে হবে। আবার হরের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর পরেও কোশ্চেন মার্কের যে অ্যানসারটা আসবে সেখানে কোন সংখ্যাটা হবে সেটা ভাবতে হবে। তাহলে লবের সংখ্যাটার জন্য একটা সিরিজ, হরের সংখ্যাটার জন্য একটা সিরিজ। তোমাদের কিন্তু এইভাবেই অ্যাপ্রোচ করতে হবে। তাহলে কি করে আসবে? 2 থেকে 3 প্লাস 1 করলে হয়, 3 থেকে 5 প্লাস 2 করলে হয়, 5 থেকে 7 আবার প্লাস 2 করলে হয়। তাহলে এটা কত অ্যাড করতে হবে? তুমি দেখতে পাচ্ছ এইভাবে তুমি কিন্তু নাম্বারগুলো আসার কোনো লজিক খুঁজে পাচ্ছ না। তোমাকে কিন্তু তখন প্রাইম নাম্বারের কনসেপ্ট লাগাতে হবে। তোমাদের কিন্তু সবার প্রথম কাজ প্রাইম নাম্বার কিনা এটা লক্ষ্য করা, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দেখো প্রাইম নাম্বারগুলো আমার আছে এখানে 2, তারপরে প্রাইম নাম্বার 3, তারপরে প্রাইম নাম্বার 5, তারপরে 7। এবার বলো 7 এর পরে মৌলিক সংখ্যাটা কত? 11। তাহলে এখানে হবে 11, অর্থাৎ লবে হবে তোমার 11। এটা তোমার কাছে কনফার্ম একদম। এবারে হরের সংখ্যাটা কি করে পাবে? 5 থেকে 10 2 দিয়ে গুণ করলে হয়, 10 থেকে 26 কোন সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু তুমি পাবে না। তাহলে কিভাবে করবে?
এমনি এইরকম ভাবেও কিন্তু তোমাদের সিরিজ দিয়ে দিতে পারে। কিভাবে করবে দেখে নাও। 5কে তুমি এইভাবে নিয়ে আসো, 2 এর স্কোয়ার প্লাস 1, 2 এর স্কোয়ার মানে 4, তার সঙ্গে 1 যোগ করলে 5। 10কে তুমি নিয়ে আসো 3 এর স্কোয়ার প্লাস 1, এইভাবে 5 এর স্কোয়ার প্লাস 1। 50কে নিয়ে আসো 7 এর স্কোয়ার প্লাস 1। তাহলে আমি কি করছি ভালো করে লক্ষ্য করো, যে সংখ্যাগুলো লবে দেওয়া আছে সেই সংখ্যাগুলো স্কোয়ার করে 1 অ্যাড করে দিলে হরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। একই রকম ভাবে লবের সংখ্যাটা তুমি যদি 11 পেয়ে যাও, তাহলে 11 স্কোয়ার তার সঙ্গে 1 যোগ করে দিলে 122 হয়ে যাবে তোমার হরের সংখ্যাটা। আর এখান থেকেও তুমি বের করতে পারো। নাম্বারগুলো লক্ষ্য করো, 2 মৌলিক সংখ্যা, 2 এর পরবর্তী 3, তারপরে 5, তারপরে 7, তারপরে মৌলিক সংখ্যা 11। মৌলিক সংখ্যাগুলো স্কোয়ার করা আছে, তুমি 11 স্কোয়ার করে দেবে, তার সঙ্গে 1 যোগ করে দেবে, তাহলে 122 হয়ে যাবে তোমার অ্যান্সার এই কোশ্চেন মার্কে। তাহলে এখানে তুমি 122 পেয়েছো, তাহলে অ্যান্সার কি হলো 11/122 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার কারেক্ট অ্যান্সার। লজিকটা ভালো করে খেয়াল রাখো, তোমাদের কিন্তু এই রকম নাম্বার সিরিজ আর এই রকম নাম্বার সিরিজ আলাদা করেও অনেক সময় দিয়ে দেয়। এখানে শুধু উপরে নিচে দুটো সিরিজ তোমাকে ভাবতে হবে, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। এই নাম্বার সিরিজের ক্ষেত্রে তুমি সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করো, সংখ্যাগুলো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। তাহলে আমি কি করব? ডিফারেন্স বের করে দেখব, ওখান থেকে কি লজিক বেরোয় আমাকে বের করতে হবে। 4 এর সঙ্গে কত যোগ করলে 11 হয়? 4 এর সঙ্গে 7 যোগ করলে 11 হয়। 11 এর সঙ্গে কত যোগ করলে 19 হয়? 11 এর সঙ্গে 8 যোগ করলে 19 হয়। 19 এর সঙ্গে কত যোগ করলে 36 হয়? 17 যোগ করলে 36 হয়। 36 এর সঙ্গে কত যোগ করলে 78 হয়? 42 যোগ করলে 78 হয়। 78 এর সঙ্গে কত যোগ করলে 169 হয়। 91 যোগ করলে 169 হয়। তাহলে এটা কত যোগ করতে হবে? তুমি কি এই নাম্বারগুলো দেখে বুঝতে পারছো কি সিকোয়েন্সে পরপর নাম্বারগুলো ইনক্রিজ করছে? কিছু বোঝা যাচ্ছে না। যখন একবার ডিফারেন্স বের করে তুমি বুঝতে পারবে না, তখন চেন রুল অ্যাপ্লাই করো। চেন রুল বলতে আবার এই ডিফারেন্সগুলোর ডিফারেন্স বের করো। দেখো কি বেরোয়, 7 থেকে 8 প্লাস 1, 8 থেকে 17 প্লাস 9, 17 থেকে 42 প্লাস 25, 42 থেকে 91 প্লাস 49। তাহলে এটা কত ইনক্রিজ করবে? এইখানে নাম্বারটা পেয়ে গেলেই তুমি কোশ্চেন মার্কে অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে দেখো নাম্বারগুলো কিভাবে আসছে। এটা হচ্ছে 1 এর স্কোয়ার, এটা হচ্ছে 3 এর স্কোয়ার, এটা হচ্ছে 5 এর স্কোয়ার, এটা হচ্ছে 7 এর স্কোয়ার। তাহলে এখানে কত ইনক্রিজ করবে? এখানে কিন্তু মৌলিক সংখ্যার কনসেপ্ট আসবে না। 3, 5, 7 মৌলিক সংখ্যা হলেও এক সংখ্যাটা কিন্তু তোমার মৌলিকও নয় যৌগিকও নয়, তাই এখানে কিন্তু মৌলিক সংখ্যার কনসেপ্ট তুমি লাগাবে না। যদি লাগাও তাহলে কিন্তু তোমার অ্যান্সার ভুল আসবে। তাহলে কি করবে? 1 তার পরবর্তী 2 বাদ দিয়ে 3 এর স্কোয়ার আছে, 3 তার পরবর্তী সংখ্যা 4 বাদ দিয়ে 5 এর স্কোয়ার আছে, 5 তার পরবর্তী সংখ্যা 6 বাদ দিয়ে 7 এর স্কোয়ার করা আছে। একই রকম 7 এর পরে 8 বাদ দিয়ে 9 এর স্কোয়ার এখানে হবে, অর্থাৎ 81 যোগ হবে 91 এর সঙ্গে, তাহলেই এইখানে সংখ্যাটা তুমি পেয়ে যাবে। কত হয় করে নাও, 1 1 2 9 8 17। এবার 172 আর 169 যোগ করলেই কোশ্চেন মার্কে অ্যান্সারটা পেয়ে যাবে। কত হয় দেখে নাও, 9 1 2 11, 1 হাতে 1, 7 7 14, 4 হাতে 1, 1 1 2 আর 1 3, 341 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন দেখো? অপশন এ হবে তোমার এখানে অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো কিভাবে আমি লজিকটা নিয়ে আসছি। এইভাবে কিন্তু তোমাদের লজিকটা ডেভেলপ করে তবেই অ্যান্সারটা আসবে, না হলে কিন্তু করতে পারবে না। এই প্রবলেমটার ক্ষেত্রে কোশ্চেন মার্কটা তোমার মাঝখানে দেওয়া আছে। তাহলে কি করে বের করবে? তুমি কিন্তু এখানে ডিফারেন্স বের করে কোনো লাভ করতে পারবে না। তোমরা করে দেখবে, যদি ডিফারেন্স বের করে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কি করে করবে? এখানে প্রতিটা নাম্বার আসার জন্য তোমাকে কিন্তু লজিক বের করতে হবে। কি লজিকটা এখানে লাগাবো ভালো করে লক্ষ্য করো। 24 কে তুমি কিভাবে লিখতে পারো? 24 কে তুমি লিখতে পারো 3 এর কিউব বিয়োগ 3, 3 এর কিউব মানে 27, 27 থেকে 3 বিয়োগ করলে 24 হয়। 60 কে কি লিখতে পারো? 4 এর কিউব বিয়োগ 4, 4 এর কিউব মানে 64, ওখান থেকে 4 বিয়োগ করলে তোমার 60 হয়। 120 কে কি লিখতে পারো? 5 এর কিউব বিয়োগ 5, 5 এর কিউব মানে 125, ওখান থেকে 5 বিয়োগ করলে 120। 210 কে লিখতে পারো 6 এর কিউব বিয়োগ 6, 6 এর কিউব মানে 216, ওখান থেকে 6 বিয়োগ করলেই তোমার 210 হয়। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা তুমি ওইভাবেই পেয়ে যাবে। কি হবে? 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব, 6 এর কিউব, পরপর সংখ্যাগুলো যখন কিউব হচ্ছে এটা কত হবে? 7 এর কিউব হবে। কত বিয়োগ করবে?
যার কিউব সেই সংখ্যাটা বিয়োগ, যার কিউব সেই সংখ্যাটা বিয়োগ, এখানেও যার কিউব সেই সংখ্যাটা বিয়োগ করে দেবে। 7 কিউব মানে কত? 343, ওখান থেকে 7 বিয়োগ করে দেবে, 336 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার কারেক্ট অ্যান্সার। এই নাম্বারগুলো ওই লজিকে আসছে নাকি একটু দেখে নাও। 8 কিউব বিয়োগ 8 করো, 8 কিউব মানে 512, 512 থেকে যদি 8 বিয়োগ করে দেওয়া যায় তাহলেই কিন্তু তোমার 504 হয়ে যায়। একই রকম ভাবে এটা কি হবে? 9 কিউব বিয়োগ 9, 9 কিউব মানে 729, ওখান থেকে 9 বিয়োগ করলে কিন্তু 720 হয়। এইভাবেই কিন্তু প্রতিটা নাম্বার তোমার লেখা আছে, এইভাবেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্রোচ করে বের করতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম নতুন নতুন লজিক শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।